মানুষ তাদের চেনেও না, পাশে দাঁড়াবে দূরের কথা। কিন্তু যারা তৃণমূল থেকে কাজ করে, যেমন মধুপুরের পীর সাহেবের কাজ নিজের নজরে তো দেখে এসেছি, শুধু এক গ্রাম দুই গ্রাম, এক ইউনিয়ন দুই ইউনিয়ন না, আশপাশে যেন অঘোষিত এক সাম্রাজ্য কায়েম করেছেন। যেমনটা সেই ফরাজি আন্দোলনের বেলায় হয়েছিল। রাজা না, কিন্তু ব্রিটিশরা পর্যন্ত এদেরকে গুনতে বাধ্য হতো। সেই তিতুমিরের বাসের কেল্লাই বলেন, হাজী শরীয়তুল্লাহ আন্দোলনের কথাই বলেন, আল্লাহ তাদেরকে এমন এক পাওয়ার দিয়েছিল যে ব্রিটিশরা এত বিশাল রাজত্বের অধিকারী হওয়ার পরও এদেরকে নিয়ে আলাদা মাথা ঘামাতে হতো। এমনকি দূরের কথা কি বলবো, আরে কিছুকাল আগেও আমেরিকা তার থিঙ্ক ট্যাঙ্ককে দিয়ে যে রিপোর্ট বানিয়েছিল বাংলাদেশের ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে, সেখানে মুফতি ফজলুল হক আমেরিকা নিয়ে আলাদা করে বিশাল লেখা লিখে রেখেছিল। এই দেশেও এমন টাইম গিয়েছে যখন মন্ত্রিসভায় বসেও কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে বারবার শুধু এই প্রশ্নটা তুলেছে, এটা যদি পাশ করি মুফতি আমিনী আবার মাঠে নামবে না তো? ভাবতে পারেন আল্লাহ তাআলা কি তাদেরকে দিয়ে দিয়েছেন। কখনো এক ব্যক্তি একটা উম্মত হয়ে যায়, একটা জামাত হয়ে যায়, তার অস্তিত্বই গোটা জাতির জন্য রহমত হয়ে যায়। সেই শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হুইল চেয়ারে বসে 90+ বয়সে গিয়ে যে ঐক্যের নজির এই দেশে কায়েম করেছেন, আমার মতো হাজার নওজোয়ান লাখ নওজোয়ান মিলে ওই ঐক্যের নজির এই দেশে দেখাতে পারবে? অথচ বুড়া মানুষ কি পারবে? লাঠি দিয়ে পিটাতে পারবে না? উঠে জোরে সোরে কাউরে গালি দিতে পারবে? কিছুই তো না। আর কিচ্ছু লাগবে না, তার উপস্থিতিটাই গোটা জাতির জন্য রহমত হয়ে যায়। তো এখন যতদিন পর্যন্ত ক্ষমতায় আসবো না, তো বসে বসে ললিপপ খাওয়ার সুযোগ নেই। বরং আমার দৃষ্টিতে ততদিন পর্যন্ত কাজ হলো, যেই যেই বিষয়ে আমরা একমত, এবং ফিতনার তো শেষ নেই, সমস্যা তো শেষ নেই, সবগুলো নিয়ে একসাথে কথাও বলা যায় না, একসাথে কাজও করা যায় না। ধীরে 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 প্রায়োরিটি দিয়ে দিয়ে একটা একটাকে তারপর সামনে আগাতে হয়। তো বড় বড় ফিতনাগুলো নিয়ে সবার একযোগে কাজ করা দরকার। কথা যখন একদিক থেকে বলা শুরু হবে, সবাই মিলে বলবে। মাঠে যখন নামা লাগবে, কে কোন দল, কে কোন ধারা, কে কোন সাইডের হুজুর, সবাই মিলে একসঙ্গে ময়দানে নামবে, অঘোষিত ভাবে, অদৃশ্য ভাবে, কোন দলের ব্যানার ছাড়া। দলের ব্যানার কেন ছাড়া বলছি বুঝতে পারছেন অবশ্যই, কারণ দলের ব্যানার দিলে দল দমানো সহজ, আদর্শ দমানো এত সহজ না। আদর্শ থাকে বুকের ভেতরে, আদর্শ দমাতে চাইলে গোটা জাতিরে মেরে পুরো দেশটাকে কবরস্থান বানাতে হবে। তো দল দমাতে বেশি কিছু লাগে না, নেতাগুলো নাই করে দিলে দলের নিয়ে নাই হয়ে যায়। সুতরাং অঘোষিত ভাবে, অদৃশ্য ভাবে এই দেশের সকল মুসলিম আর ইসলাম পন্থীরা, মুসলিম আর ইসলাম পন্থী শব্দে একটু পার্থক্য আছে, ওদিকে না যাই সময় স্বল্পতার কারণে, সব মুসলিম আর ইসলাম পন্থীরা যদি এই অদৃশ্য একটা প্ল্যাটফর্ম কায়েম করতে পারে, যেহেতু আমাদের উপর সামরিক আগ্রাসন কমই চলে, সাংস্কৃতিক আগ্রাসন বেশি চলে, নাস্তিকরা, সেকুলাররা, পশ্চিমের দালালরা, ভারত চায়নার দালালরা, ইসরায়েল আমেরিকার দালালরা ওদের আদর্শ আমাদের উপর চাপানোর চেষ্টা বেশি করে। সুতরাং ওরা যেমনে মারে, মাইরের জবাবও দিতে হবে সেভাবে। সবসময় হাত দিয়ে মাইর হয় না, কখনো মারে হাতে, কখনো মারে ভাতে। আমাদেরকে আগে ওদেরকে সাইজ করতে হবে ভাতে। একটা দুইটা চর থাপ্পড় দিয়ে কিচ্ছু হবে না, বরং এমন এক শক্তি অদৃশ্য ভাবে কায়েম করতে হবে। একটা জিনিস চাপানোর আগে, এই যে এইটার ইংলিশ বইয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের চিত্র দিয়ে দিয়েছে। ভাবতে পারেন নবীর কার্টুন যদি কেউ ছাপে, সে তো দুনিয়ায় বেঁচে থাকার অধিকারী হারিয়ে ফেলে। অথচ নবী সুলাইমান আলাইহিস সালামের ছবি এক পাশে, রানী বিলকিসের ছবি আরেক পাশে, মাঝখানে ইংলিশ একটা কবিতা। আমি এই দেশের এই বছরের এইটার ইংলিশ বইয়ের কথা বলছি, সম্ভবত পৃষ্ঠা নম্বর 6, গিয়ে চেক দেন না গিয়ে। আরে কয়টা সমস্যা নিয়ে আলোচনা করবেন? অনেকে ভাবে শরীফ শরীফাই মনে হয় শেষ কথা। না রে ভাই, সমস্যা এত বেশি, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? সবচাইতে ভালো হতো যদি আমাদের কিছু সচেতন আলেম ওলামার সাথে ওই বামরামদেরকে একটা বৈঠকে বসাতে পারতো কয়েক ঘন্টা ব্যাপী। ওরা এগুলোর যুক্তি তর্ক দিত বৈধতার পক্ষে, আমরা তুলে ধরতাম প্রতিটা অসঙ্গতি দলিল প্রমাণের আলোকে। তবেই সম্ভব ছিল জাতিকে সচেতন করা, যদিও বাস্তবে এগুলো বসতে রাজি হয়। সমস্যা শেষ নাই। নবীর কার্টুন ছাপলে ফ্রান্সের বিরুদ্ধে এত আন্দোলন করলেন, এত আন্দোলন, ফ্রান্সের পণ্য বয়কট করলেন। এখন আপনার দেশের স্কুল কলেজে সেই নবীর কার্টুন খালি ছেপেই শেষ না, আপনার বাচ্চাদেরকে পড়াবে, দেখাবে, শিখাবে। ঈমান গেল কোথায় হারিয়ে? ভাবতে পারেন কোন সঙ্গীর হালতে আমরা পৌঁছেছি? নবীর ইজ্জতই বাঁচাতে পারছে না। নবীর ইজ্জত রাখতে না পারলে জীবন দিয়ে কি লাভ হবে? 2 পয়সাও দাম নাই জীবনের যদি নবীর ইজ্জত আমরা বেঁচে থাকতে নবীর ইজ্জত বরবাদ হয় দুনিয়ার বুকে।
সুতরাং এই অঘোষিত ভাবে একটা প্ল্যাটফর্ম কায়েম করা দরকার নাকি দরকার না? ইখতিলাফ, আমি বলছি না ইখতিলাফ মিটিয়ে দেন, ইখতিলাফ আগেও ছিল, এখনো আছে, থাকবে। ইখতিলাফ মিটানো এটা কারো কাজ না, এবং অতীতেও হয়নি। সাহাবীদের জামানায় ইখতিলাফ ছিল, কয়টা প্রমাণ লাগবে আপনার? মাসালাগত ইখতিলাফ, এমনকি কোন ইখতিলাফ নিয়ে এটা বড় পর্যায়ে পৌঁছে গিয়েছিল, এই যে যুদ্ধ হয়েছিল ইখতিলাফের কারণেই তো। ইখতিলাফ ছিল, আছে, থাকবে। ইখতিলাফ সহকারী পৃথিবীতে 1200 বছর অধিক খেলাফত ছিল। ইখতিলাফের জায়গায়, ঐক্যের জায়গায় বাতিলের বিরুদ্ধে আমরা এক, আমাদের ইখতিলাফ নিজেদের ভিতরে। দ্বিমত আছে নাকি করে? আপনি যেই দলের হন, হাইয়া আলাস সালাহ শুনলে তো একসঙ্গে মসজিদে ছুটে আসেন। তো আপনি যেই দলেরই হন, হাইয়া আলাল জিহাদ শুনলেও যেদিন ময়দানে নেমে পড়তে জানবেন, ইনশাআল্লাহ সেদিন আমাদের বিজয়ের পথ সুগম হবে। এক নম্বর কাজ এটা। 2 নম্বর কাজ আমার দৃষ্টিতে, যারা রাজনৈতিক ভাবে এই দেশে আগাতে চায়, আমি এটাই ভেবে পাই না আন্তর্জাতিক সম্পর্ক শুধু কি সেকুলারদেরই দরকার, নাস্তিকদেরই দরকার? এই দেশে যারা ইসলামকে রাজনৈতিক ভাবে বিজয়ী করতে চায়, তাদেরকে রাজনৈতিক কোন সম্পর্ক আন্তর্জাতিক পরিসরে দরকার না? এই জামানাই তো গ্লোবালাইজেশনের জামানা, বিশ্বায়নের জামানা, কেউ কারো থেকে আলাদা না। আন্তর্জাতিক হাত ছাড়া আপনি আঞ্চলিক ভাবেও তো কিছু করতে পারবেন না। যুদ্ধ এখন কিছু হয় অস্ত্র দিয়ে, কিছু হয় কূটনীতি দিয়ে। এই তো তালেবানরা জয়ী হয়েছে। কেউ যদি বলে শুধু অস্ত্রের জোরে, আমি বলবো তুমি ইতিহাসও জানো না, বাস্তবতা বোঝো না, রাজনীতি জিহাদ কোনটার ব্যাপারে তোমার এলেম নাই। বরং এর পেছনে অস্ত্র ছিল, এর পেছনে কূটনীতিও ছিল। কূটনীতি কারে বলে নতুন করে আমি বোঝাতে যাচ্ছি না, ওটা আবার আরেক আলোচনা। তো এখন কূটনৈতিক তদবিরের দরকার আছে নাকি নাই? খালি আওয়ামী লীগের দরকার?